রাসূলুল্লাহর মহব্বতের কথা, আজমতের কথা যার ভালো লাগে না, সে হচ্ছে কাল মারিদিস সাফরাউই, জন্ডিস রোগীর মতো। কিসের মতো? জন্ডিস আক্রান্ত রোগী মানুষ, ওর কাছে কি ভালো ভালো পোলাও গোশত কোরমা ভালো লাগবে? তো সমস্যা কি পোলাও গোশত কোরমা না তার সমস্যা? মাহাব্বতে রাসূল, আজমাতে রাসূল, রাফআতে রাসূলের কথা শুনলে কোনো ব্যক্তির মধ্যে যদি আবেগ জাগ্রত না হয়, ভাবাবেগে পরিবর্তন না আসে, বুঝতে হবে সে হচ্ছে কামারিদিস সাফরাউই, জন্ডিস রোগীর মতো। সে হচ্ছে একটা রোগী, তবে তার রোগটা জন্ডিস না, ওই রোগের নাম হচ্ছে নেফাক, মুনাফিক। কি মুনাফিকদেরকে আল্লাহ তাআলা মুমিন বলে স্বীকৃতি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু ভাগ্য বিপন্ন মানুষ আছে যারা বলে আমরা মহান আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ বলেন আমি বলছি, তারা মুমিন নয়। সমস্যা আছে ঈমানে। কি আছে? মাহাব্বাতু রাসূলিল্লাহ আমরুম মিন উমুরিল ঈমান আল্লাযী লা ইয়াতিম্মুল ঈমানু ইল্লা বিহি, আল্লাযী লা ইয়াতিম্মুল ঈমানু ইল্লা বিহা। রাসূলুল্লাহর মাহাব্বত, ওনার আজমত হৃদয়ে লালন করা, এটা ঈমানের অংশ। এটা ছাড়া ঈমান পরিপূর্ণ হতে পারে না। পারে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে স্পষ্ট করে দিয়েছেন, সুবহানাল্লাহ, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, ঘনিষ্ঠজন যারা, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর তোমাদের অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর সেই ব্যবসা, যে ব্যবসার মন্দাকে তোমরা ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের সে আবাস গৃহসমূহ যেগুলোকে তোমরা প্রচণ্ড পছন্দ করো, ভালোবাসো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যদি এই সব জিনিসগুলো, এসব কিছু আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে প্রিয় হয় তোমাদের কাছে, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, ফাতারাব্বাসু ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তার পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে উপস্থিত হবার অপেক্ষা করো,
তার মানে আল্লাহর পক্ষ থেকে বিপর্যয়, শাস্তি, ধ্বংস, জিল্লাত তোমাদেরকে গ্রাস করবে যদি এসব কিছুর চেয়ে আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিহাদ ফি সাবিলিল্লাহ তোমাদের কাছে অধিক প্রিয় না হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরুল কুরতুবীতে ইমামে কুরতুবী এই আয়াতের ব্যাখ্যা করতে যে খুব সুন্দর কথা লিখেছেন। কুরতুবী লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পরে মদিনা মুনাওয়ারায় হিজরতের নির্দেশ করেছেন, ঠিক না ভাই? আমরা তো জানি, ঠিক না? কুরতুবী লেখেন, لما أمر رسول الله صلى الله عليه وسلم بالهجرة من مكة المكرمة إلى المدينة المنورة جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة سبحان الله। আরে ভাই, টের পাও নাই আল্লাহ কি বলছেন? সহজ কথা না। কুরতুবী লেখেন এই আয়াতের তাফসীর করতে যে আল্লাহ যখন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হুকুম করলেন হিজরত করো, মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় মুমিনদেরকে নির্দেশ করলেন চলে যাওয়ার। দেখা গেল একই ঘরে পিতা মুসলমান, সন্তান কাফের, স্বামী মুমিন, স্ত্রী কাফের, আপন ভাই একই ঘরে থাকে, একজন কাফের আর একজন মুশরিক। হিজরত করার মানে হচ্ছে ছেলে বাপকে ছেড়ে দিবে, স্বামী স্ত্রীকে ছেড়ে দিবে, ভাই ভাইকে ছেড়ে দিবে, আল্লাহর নির্দেশ মেনে হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে যেতে হবে। এখন পিতা তার সন্তান, সন্তান তার পিতা, ভাই তার ভাইকে, স্বামী তার স্ত্রীকে বলতে লাগলো যে এখন তো হিজরত করতে হবে, আর তো সম্পর্ক রাখা যাবে না, মক্কা মুকাররমা থেকে চলে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারাতে। ফামিনহুম মান তাসারআ লিযালিক ওয়া মিনহুম মান আবা আন ইউহাজিরা। প্রথম চান্সে জলিলুল কদর সাহাবী যারা কামিল ঈমানদার, সব ভাই বোন আত্মীয় স্বজন পিতা সব ছেড়ে হিজরত করে বাড়ি ঘর সম্পদ সব ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল। আর কিছু মানুষ দেরি করতে লাগলো। নিজে ব্যক্তি হিসেবে মুমিন ছিলেন, বাপ কাফের, বাপকে ছাড়বেন কেমনে চিন্তা করতেছেন। স্বামী চিন্তা করতেছেন আমার স্ত্রী তো মুশরিকা কাফের, কেমনে বাদ দেই, হিজরত করলে তো বাদ দিতে হবে। ভাই চিন্তা করতেছে ভাইকে কেমনে বাদ দেই। যাদের দামি দামি বাড়িঘর ছিল তারা চিন্তা করতেছে বাড়িঘরগুলো ফেলে যাব কই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ধমক দিয়ে কোরআনের আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, হে বান্দারগণ যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের পিতাদেরকে সন্তানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, আপন মনে করো না, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। তাহলে বোঝা যাচ্ছে বাবা হোক, গোষ্ঠী হোক, সন্তান হোক, স্ত্রী হোক, যদি ঈমানকে গ্রহণ না করে কুফরকে গ্রহণ করে কোনো মুমিন তার সাথে সম্পর্ক রাখতে পারে না। পারে? আমরা কি কোরআনের এই আয়াতের উপর আমল করতে পারছি?